আশরাফুল মাখলুকাত, আল্লাহর পক্ষ থেকে আমরা এই পৃথিবীতে আসছি, আল্লাহর কাছে আমাদের ঘুরে যেতে হবে। তাই তো মানুষ মরে গেলে একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে আসছি, আর আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তো এই আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ অন্যত্র বলেছেন, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত আর মৌত এই দুটো জিনিস দিয়ে সৃষ্টি করেছি। আমরা এখন হায়াতে জিন্দেগিতে আছি, আমাদের মৌত আগে আল্লাহ সৃষ্টি করে ফেলছে। এরপরে কয়েকদিনের কোরআন হাদিস অনুযায়ী বলছি ইল্লা কালিল, খুব সামান্য কিছু সময়ের জন্য দুনিয়ায় প্রেরণ করেছে, শুধু বোঝার জন্য, দেখার জন্য, জানার জন্য আল্লাহ যে কে কতটুকু ভালো আমল করে তার কাছে জানে। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সকল নেতা কর্মীদেরকে ভালো আমলের সাথে ভালো আমল করার জন্য নির্দেশ দেয়। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে জামাতের কোনো কর্মসূচিতে কোনো খারাপ আমল নাই। জামাতের কোনো কর্মীরা সারা দেশে কোনো খারাপ আমলের সাথে সংযুক্ত হয়নি, বরং আমাদের কাফেলায় কেউ ঢুকলে তাকে খারাপ কাজ ছাড়তে হয়, ভালো কাজ শুরু করতে হয়। আপনারা জানেন এখানে সবাই যে আমাদের যে মোবাইল আছে, মেসেজ এক সময় খুব লোড হয়ে যায়, পরবর্তী মেসেজ আর ঢুকতে পারে না, নাকি বলেন? জানেন তো আপনারা, মেসেজ আসে খালি লাফায়, তখন পুরাতন মেসেজ ডিলিট করলে তখন মেসেজ ঢুকে। তো জামাতে যোগদান করার পর একটি মানুষ অতীতে যেগুলো খারাপ কাজ করছে, এখন বহু লোক আমাদের মোবাইল করতেছে যে ভাই জামাতে যোগদান করব, তাহলে বলে আগে খারাপ কাজ ছাড়ো। যদি মেসেজে ভরপুর হয়ে থাকে তোমার মেমোরি, তাহলে তো ভালোটা ঢুকাতে পারবো না আমরা। তাকে খারাপটা ডিলিট করতে হবে, পুরাতন মেসেজগুলো ডিলিট করতে হবে, তারপরে খারাপটা ডিলিট হলে না ফাঁকা হবে, ফাঁকা জায়গায় কিছু ভালো কাজ, ভালো আমল ঢুকবে। আল্লাহ যেহেতু আমাদের ভালো আমল করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছে, এই দুনিয়ায় এসে শয়তানের ধোঁকায়, প্রবঞ্চনায়, আমাদের পারিপার্শ্বিকতায় দেখা দেখি, বিভিন্ন সমাজ সঙ্গ দেশের লোয়া ভাষা আমরা বলি, এই সঙ্গে কিছু খারাপ কাজ, খারাপ আমল আমাদের ভিতর ঢুকে গেছে। আজকে জামাত ইসলাম চাই মানুষদেরকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে এসে ওই খারাপগুলো ধীরে 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 ডিলিট করে কিছু ভালো আমলের সাথে যুক্ত করবে। আল্লাহর মেহরবানি, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের এই বদনাম নাই যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মীরা লুটপাটের সাথে থাকে, জ্বালাও পোড়ার সাথে সাথে, ভাঙচুরের সাথে থাকে, দুর্নীতির সাথে থাকে, চাঁদাবাজি করে। আছে? 5ই আগস্টের পর কোনো সংবাদ পাইছেন আপনাদের কাছে? আমাদের কিছু বন্ধুদের সুনাম সুখ্যাতি প্রচার হচ্ছে না এখন? আমরা করি নাই। আজকে জাতীয়ভাবে স্বীকৃত একটা দল 15 বছর লুটপাট করে খাইছে, আর একটা দল 15 বছর না খায় আছে। ওরা মনে করতেছে এই 15 বছর না খায় আছে, যা সামনে পাবে খাইয়া সাফ করে দিচ্ছে। পুকুর, রাস্তাঘাট, গাছপালা, বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি কমিটি টমিটি। আমি কি ভুল বললাম? না, ঠিক আছে। তা আমরা আমাদের কর্মীদের চালাই, আমাদের কর্মীদেরকে কোরআন পড়াই, হাদিস পড়াই, ইসলামী বই পড়াই, নামাজ রোজা রাখি। এমনকি আমাদের অনেক কর্মীরাই আছে যারা আমাদের কাফেলায় কর্মী হয়, তারা আস্তে আস্তে কিছু কুঅভ্যাস থাকে, বিড়ি সিগারেট থাকলেও বাদ দেয়, হ্যাঁ, মিথ্যা কথা বাদ দেয়, বাড়িতে গন্ডগোল ফাসাদ করার থাকলে এটা আমরা বাদ দিয়ে তাদেরকে ইসলাহ করি। আমাদের বিশ্বাস যে আজকে এই দেশ যে অবস্থায় অতীতে ছিল, বর্তমানে মানুষ কিছুটা হাঁপ ছাড়ছে, কিন্তু প্রকৃত স্বস্তি আসেনি। আজও মানুষ শান্তির প্রকৃত ঠিকানা পায়নি। দীর্ঘদিন আমরা লক্ষ্য করেছি, এক দল পরিবর্তন হয়, আর এক দল আসে, যেই নাম সেই কদু। ভাড়া ঠিক কিনা? 6 দফায় দেশের মানুষ দেখছিল, ব্রিটিশদের বিতাড়ন করে 6 দফার লোকেরা এ দেশ আইসা বলছে সোনার বাংলা তৈরি করব। কিন্তু সেই দেশের স্বাধীনতার স্থপতি যাকে বলা হতো, সে নিজেই বলছে 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার ভাগেরটা নাই। ডানে দেখি চোর, মামে দেখি চোর, সামনে দেখি চোর, পিছনে দেখি চোর। এই চোরের রাজ্যে মানুষ যা দেখলো লোকটা। পরবর্তীতে সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলার স্বাদ খাওয়া হলো। কিছুদিন পর পর আরেকটা যুদ্ধ হবে, আর এই অসংখ্য মা বোনের
বুক খালি হবে, এটাকে আমরা চাই? না অবশ্যই চাই। দেখেন 5ই আগস্ট কত মানুষের বুক খালি হলো, আজকে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, প্রায় 1000 খানেক লোক আজকে অন্ধ, চিরদিনের জন্য তারা কোনো সূর্যের আলো দেখতে পাবে না, গাছপালা দেখতে পাবে না। আমরা কি আবার ওইদিকে ঘুরে যাব? আমরা কি আবার একটা সমাজ কায়েম করব, আবার একটা দেশ কায়েম করব, আর একটা সরকার কায়েম করব যারা ওই পুরাতন যেই লাউ সেই কদু হবে? আমরা চাই একটা মানবিক রাষ্ট্র বাংলাদেশ হোক, আমরা একটা সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। এই জন্য জামাত ইসলামী একজন লোক তৈরি করছে যাদেরকে আগামী দিনে নিজেরা সৎ হবে। যদি নেতাকর্মীরা সৎ না হয় তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় পালে সেই রাষ্ট্র সৎভাবে পরিচালনা করতে পারবে না। কি ভাড়া ঠিক?